সকলকে আমি অ্যাস্ট্রোলজার ও পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী আপনাদের আজকে হস্তরেখার ব্যাপারে কিছু টিপস দিতে এসেছি বা কিছু জিনিস নিয়ে আলোচনা করব হস্তরেখার ব্যাপারে, যেগুলো সচরাচর হাতে থাকে না বা আমরা পাই না। কিছু রেয়ার হাতে থাকে, মানে খুবই সামান্য ব্যক্তিদের হাতে এই চিহ্নগুলি থাকে এবং এই চিহ্নগুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যে জিনিসটি আজকে হাতের করতলের যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আয়ুরেখা। যে হাতটি দেখতে পাচ্ছি এটি একটি জাতকের হাত। এর বয়স নিয়ার অ্যাবাউট 45-এর কাছাকাছি হবে। তো একটু আলোচনা করি হাতের ব্যাপারগুলো নিয়ে। দেখতে পাচ্ছি এই হাতের প্রথমত আঙ্গুলগুলি বা গ্রহ পর্বতগুলি মোটামুটি ভালো আছে। এখানে গ্রহ পর্বতগুলি মোটামুটি শুভই আছে, চন্দ্র শুভ আছে, শুক্র শুভ আছে। কিন্তু এই হাতের যে রেখাগুলি রয়েছে সেই রেখাগুলি কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে। দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে হাতে কিন্তু রেখা রয়েছে। তো প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে যে হাতে অতিরিক্ত রেখা থাকা কিন্তু ভালো না। কোন দিক থেকে ভালো না? হাতের অতিরিক্ত রেখা আমাদের মানসিক অবসাদ বা আমাদের চিন্তাধারার পরিবর্তন, আমাদের হঠকারী সিদ্ধান্ত, আমাদের খুঁতখুঁতে নেচারের জন্য কিন্তু দায়ী। এই অতিরিক্ত রেখা থাকা বা অতিরিক্ত রেখা পাওয়া বা হাতে বেশি রেখা, একটি রেখা আর একটি রেখাকে ক্রস করে গেছে এমন রেখা থাকা ভালো না, যেটা এখানে বরাবরই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। একাধিকবার রেখাগুলি পরস্পরকে ক্রস করেছে, কর্তন করেছে, কেটে গেছে, বেরিয়ে গেছে বা একাধিক রেখা দেখতে পাচ্ছি, যেটা মোটেও ভালো না। এবার যে বিষয়টি আরেকটা যে বিষয়টি দেখা সেটা হচ্ছে, যদি ব্যক্তির আয়ুরেখা দেখি তো আয়ুরেখা দেখতে পারবো এখানে কিন্তু আয়ুরেখা ভগ্ন হয়ে গেছে। এই আয়ুরেখাটি বেরিয়েছে বৃহস্পতির নিচ থেকে এসে এখানে চলে আসছে। তারপরে মাঝখানে কিছু অংশ গ্যাপ রয়েছে, আবার নিচের থেকে যদি দেখতে পারি তো আয়ুরেখা পাতলা করে বেরিয়েছে। তার মানে মাঝের এই টোটাল অংশটি কিন্তু গ্যাপ রয়েছে এবং এই গ্যাপের অংশটিতে কিন্তু কোনো মার্শাল রেখাও নেই। মানে এই জায়গাটুকু যদি দেখি আমরা তাহলে এখানে কিন্তু কোনো মার্শাল রেখা পাবো না। তার মানে পুরোপুরি ব্ল্যাঙ্ক রয়েছে। তার আগের যে অংশটুকু খালি রয়েছে, আয়ুরেখা যেখানে নেই সেখানে কিন্তু মার্শাল রেখা গার্ড করেছে, কাজে এখানে একটু সেফ আছে। কিন্তু যে অংশটিতে আয়ুরেখায় নেই এবং গ্যাপ রয়েছে সেই অংশটি, মানে সেই নির্দিষ্ট বয়সের পর ব্যক্তির জীবনে কিন্তু আঘাত প্রতিঘাত, দুঃখ, ঝঞ্ঝাট, সামাজিক পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, দুর্ঘটনা বা স্বাস্থ্যহানির কিন্তু একটা বিশাল যোগ রয়েছে। দ্বিতীয়ত, আমরা জানি যদি কোনো ব্যক্তির মঙ্গলের স্থানে যদি ক্রস মার্ক থাকে, ক্রস চিহ্ন থাকে, তবে সেই ক্রস চিহ্ন কিন্তু আমাদের খানিকটা মাঙ্গলিকের নির্দেশ দেয়। এবার এই ব্যক্তিটি কুষ্ঠিতেও মাঙ্গলিক খানিকটা রয়েছেন, লঘু মাঙ্গলিক রয়েছেন এবং হাতের মধ্যে এখানে মাঙ্গলিকের সাইন দিচ্ছে। আমরা জানি যে মাঙ্গলিক হওয়া বা মাঙ্গলিকের সাইন থাকা বা মঙ্গল খারাপ হওয়া কিন্তু এটা দুঃখ, দুর্দশা, দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন, পরিবার, সামাজিকভাবে পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থক্ষেত্রে কিন্তু একটা হানির যোগ রয়েছে। এবার এই ব্যক্তির যদি আয়ুরেখাকে ঠিক করে দেখি, মার্শাল রেখাটি যে রয়েছে এই মার্শাল রেখাটি কিন্তু এই রাহু রেখা দ্বারা কর্তন হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে রাহুর স্থান থেকে যে রেখাগুলি বেরোয় তাকে আমরা রাহু রেখা বলে থাকি। এটি হচ্ছে রাহু রেখা, এই রেখাটি হচ্ছে রাহু রেখা। এবার এই রাহু রেখাটি কিন্তু মার্শাল লাইনকে, এটা হচ্ছে মার্শাল লাইনকে কিন্তু কেটে গেছে অলরেডি। তো মার্শাল লাইনকে কেটেছে, তার মানে স্বাস্থ্যহানির আবার নির্দেশ দিচ্ছে। তৃতীয়ত হচ্ছে একাধিক রেখা হাতে থাকা, এই যে একাধিক রেখা থাকা হাতে, এটা মানসিক বা শারীরিক অবসাদের দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই ক্রস চিহ্ন, মঙ্গলের এখানে ক্রস চিহ্ন, রাহুর এখানে ক্রস চিহ্ন, এটা হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ মৃত্যুতুল্য কষ্ট বা অবসাদে ভোগা বা সুইসাইডাল টেন্ডেন্সি, বা মাঝে মাঝে কিছুদিন পর ব্যক্তি কিন্তু কোনো না কোনোভাবে ব্যক্তিগত কারণে হোক, সামাজিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, কর্মক্ষেত্র নিয়ে হোক, সন্তান ক্ষেত্র নিয়ে হোক, অর্থক্ষেত্র নিয়ে হোক কিন্তু ভুগছেন। এবার যদি ব্যক্তির ভাগ্যরেখা দেখি তো ভাগ্যরেখা আমরা দেখছি ভাগ্যরেখাটি কিন্তু এখান থেকে উঠেছে, কিন্তু একটি নির্দিষ্ট বয়সের পর এই ভাগ্যরেখাটি গিয়ে কিন্তু ক্রস হয়ে গেছে। এখানে দেখি ভাগ্যরেখা এই উঠছে, এখানে কিন্তু ভাগ্যরেখাটি আরেকটি রেখা দ্বারা ক্রস হয়ে গেছে। এই ক্রসটি কিন্তু ভালো না। তার মানে ভাগ্যরেখা যদি 0 থেকে আমরা এখানে 90 ধরি
তাহলে কিন্তু মোটামুটি 45-এর পর তার কিন্তু একটা বাধা রয়েছে। যদি এখান থেকে শুরু হয় ভাগ্যরেখা, দেখতে পারবো এই সব জায়গায় যদি ক্রস রয়েছে বা কেটে গেছে, তাহলে 45-এর পর মানে 47, 48 বা 50 বছর বয়সের মধ্যে কিন্তু ব্যক্তির ভাগ্যরেখা অনুযায়ী কিন্তু ফাড়া রয়েছে। দ্বিতীয়ত, এই বয়সটাকে কী করে মেলাবো আবার আয়ুরেখা দিয়ে? দেখি এখানে ঠিক পুরোপুরি বৃহস্পতির স্থান থেকে নেমে এসছে, কিন্তু ঠিক তার মাঝ বয়সে মানে 45-এর পর কিন্তু আবার এখানে একটু গ্যাপ রয়ে গেছে। তার মানে আয়ুরেখাতে যেটা দেখলাম, আয়ুরেখাতে তাই দেখলাম যে এখানে গ্যাপ রয়ে গেছে। ভাগ্যরেখাতে যেটা দেখলাম সেটাও কিন্তু এখানে কর্তন হয়ে গেছে। তার মানে এই দুটো গল্প কিন্তু পরস্পর মিলে যাচ্ছে যে ব্যক্তির 45-এর পর মানে 46, 47 বা 48-এর নাগাদ তার কিন্তু একটা ফাড়া রয়েছে। এবার তৃতীয় যেটা দেখব স্বাস্থ্যরেখা, যেটা আমরা এটাকে মানে হাতের করতলের নিচ বরাবর যে রেখাটি কোন তির্যকভাবে বুধের পর্বতের দিকে চলে যায়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে স্বাস্থ্যরেখা বলা হয়ে থাকে বা বিজনেস রেখা বলা হয়ে থাকে। এবার দেখব এই স্বাস্থ্যরেখাটি কিন্তু কিছু দূর গিয়ে এখানে ভ্যানিশ হয়ে গেছে, এরপরে কিন্তু স্বাস্থ্যরেখা নেই। কিংবা পরবর্তীকালে আবার যদি স্বাস্থ্যরেখা উঠেছে হাত থেকে, তো স্বাস্থ্যরেখা কিন্তু পরপর দুবার কর্তন হয়েছে, এই জায়গায় একবার, এই জায়গায় একবার। তার মানে ব্যক্তির জীবনে পরপর দুবার কিন্তু আবার আঘাত আসতে চলছে। তৃতীয় যেটা হাতের একটু খারাপ সিম্বলই বলতে পারি আমরা, বা এটা মানে কষ্টদায়ক সিম্বল, সেটা হচ্ছে মিস্টেরিয়াস ক্রস। মিস্টেরিয়াস ক্রস কি? মিস্টেরিয়াস ক্রসটি হলো মস্তিষ্ক রেখা, শিরোরেখা এবং মস্তিষ্ক রেখার মাঝ বরাবর যে ক্রসটি থাকে, সেই ক্রসটিকে কিন্তু আমরা মিস্টেরি ক্রস বলে থাকি। তার মানে এই ব্যক্তিগুলো প্রচণ্ড আধ্যাত্মিক জগতের হয়ে থাকে, আগাম সংকেত, আগাম আভাস পেয়ে থাকে। এরা হঠাৎ কোনো দুর্ঘটনা বা কবলের শিকার হয়ে যায়, দুঃখের শিকার হয়ে যায়। এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনাবোধ, দৈবিক শক্তি, দৈবিক চেতনাবোধ কিন্তু থাকে। এই দৈবিক চেতনাবোধ দেখাচ্ছে এখানে বৃহস্পতির পর্বত আর শনির পর্বত আর যথেষ্ট ভালো রয়েছে। এই দুটো স্থান ভালো থাকা মানে অবশ্যই দৈবিক সংকেত, দৈবিক সাহায্য বা ষষ্ঠ ইন্দ্রিয়, সিক্সথ সেন্স তাদের খুব কিন্তু হাই থাকে, এবং তারা কিন্তু এই সমস্ত জিনিসের প্রতি একটা বিশাল আগ্রহ দেখা যায়। পাশাপাশি এই ক্রসটি যে রয়েছে মাঝখানে ক্রস, সেই ক্রসটিও কিন্তু এখানে একটু বড় ভূমিকা পালন করে এই দৈবিক শক্তি বা দৈবিক আরাধনা বা দেবতাদের থেকে সাহায্য পাওয়া বা গুরুজনদের থেকে সাহায্য পাওয়ার ক্ষেত্রে। তৃতীয় যে ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারটি কিন্তু এখানে রয়েছে হাতের মাঝখানে কেতুর স্থানে। এই যে ক্রসটি দেখতে পাচ্ছেন, আবছা রয়েছে কিন্তু ক্রস দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অত্যন্ত শুভ কিছু কিছু ক্ষেত্রে। তার মানে এই ব্যক্তির যেটা দেখলাম সেটা আয়ুরেখায় খারাপ, আয়ুরেখা ভগ্ন রয়েছে, ভাগ্যরেখা ভগ্ন রয়েছে, মঙ্গলের স্থানে, রাহুর স্থানে কিন্তু ক্রস রয়েছে। তার মানে ধরতে পারি আফটার 45 ব্যক্তির জীবনে কিন্তু উথাল পাথাল আসতে চলছে বা বড় রকমের একটা আপ ডাউন আসতে চলছে। তাছাড়া স্বাস্থ্যরেখায় আমরা দেখছি এখানে ক্রস রয়েছে, স্বাস্থ্যরেখা দুবার কেটে গেছে, দুবার অপারেশন কিংবা তার ব্যক্তির একাধিক আঘাত আসার যোগ রয়েছে। যাদের হাতে ভাগ্যরেখা বা আয়ুরেখাতে এই ধরনের সিম্বলগুলি রয়েছে, তারা সাবধান। হঠকারী কোনো সিদ্ধান্ত, যানবাহন, গাড়ি, ট্রেন, ট্রাম, বাস, মামলা, মোকদ্দমা, আইনি কেস সংক্রান্ত বিষয়ে কিন্তু সাবধান। এবার এখানে মার্শাল রেখার ব্যাপারে একটু বলি। যদি মার্শাল রেখা সম্পূর্ণভাবে অভগ্ন অবস্থায় থাকতো শুভ হতো, কিন্তু মার্শাল রেখাও পরপর দুবার কেটে গেছে, এটা কিন্তু মোটেও ভালো না। এটা রাহু রেখা দ্বারা কর্তন হয়েছে, এই ব্যাপারে কিন্তু খুব সাবধান। যাদের হাতে এরকম সিম্বল রয়েছে তারা অ্যাক্সিডেন্ট, অপারেশন প্রভৃতি জিনিস থেকে সাবধান। আরেকটা যেটা ছোট্ট বিষয় যেটা নিয়ে বলার, সেটা হচ্ছে এই মিস্ট্রি ক্রস। যাদের এই হাতে মিস্ট্রি ক্রস রয়েছে তারা কিন্তু দৈব সাধনা বা আধ্যাত্মিক সাধনা বা আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে কিন্তু মানে ভগবানের খুব কাছাকাছি চলে যাওয়া, ভগবানের আরাধনা করা, পুজো পার্বণে যুক্ত থাকা, এরকম কিন্তু হয়ে থাকে। দ্বিতীয়ত, এই ধরনের ক্রস যাদের হাতে রয়েছে, কেতুর স্থানে ক্রস যাদের হাতে রয়েছে, তাদের কোনো বিষধর প্রাণী, কোনো বিষধর পশু, কোনো বিষাক্ত জিনিস, কোনো বিষাক্ত বস্তু, কোনো বিষাক্ত জীব দ্বারা দংশন হওয়া, কোনো বিষাক্ত ক্রিয়ার দ্বারা তাদের ক্ষতি হওয়া, তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করা, তাদের উপরে গোপন কোনো শক্তি কাজ করা এবং তাদের ক্ষতি করার কিন্তু একটা বিশাল বড় চান্স থাকে। যাদের হাতে এগুলো রয়েছে তারা একটু পারিপার্শ্বিক পরিস্থিতি, তাদের শত্রু থেকে খুবই সাবধান, কারণ অজান্তে আপনার উপরে কিন্তু হানি বা আপনার উপরে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা যেতে পারে।
ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যাদের কুষ্টি বিচারের জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ধন্যবাদ।